থ্রি উইশ এন্টারটেনমেন্টকে ধন্যবাদ বাঙালির তিনটে উইশ বা ইচ্ছে পূরণের জন্য। প্রথমত, প্রায় কয়েক দশক ধরে কোনো রাজনৈতিক ছবি হয়নি। বাংলা ছবির ক্ষেত্রে এই অভাব পূরণ করিয়েছেন থ্রি উইশ এন্টারটেনমেন্ট এবং অবশ্যই অত্যন্ত প্রতিভাবান এবং নবীন চলচ্চিত্র পরিচালক অমিতাভ ভট্টাচার্য। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি তার প্রেতকে বশ করতে চাই। আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসটা না হয়ে আপনাদের জন্যই থাক। এই পৃথিবীতে অরাজনৈতিক কিছুই হয় না। লোকজনদের পার্টির নয়, নিজের বানাতে শিখ। এর জন্য তো ধন্যবাদ তারা পাবেনি। এর পাশাপাশি এই ছবি একটা বড় প্রতিবাদ। এই সময় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি। তার কারণ এই ছবি সেই রাজনীতির বিরোধিতা করে যে রাজনীতি নিছকই ধর্মের এবং বর্ণের। উলঙ্গের কোনো পরিচয় নেই। বানানো কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখারি। আসলে প্রলেতারিয়াতের আদর যেখানে, বুর্জুয়াদের দৃষ্টি ঠিক সেখানেই পড়ে। ছবিটি তোলাবাজির যে রাজনীতি চলছে তারও বিরুদ্ধে একটা মোক্ষম জবাব। জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনার দায় কি সেই প্রাণীটির উপর বর্তায়, সে বিশ্বের বাচ্চা হোক অথবা সুরের বাচ্চা? সব মিলিয়ে এই ছবিটা এই সময়ের অন্যতম সেরা ছবি বলে আমি মনে করি। এছাড়াও যারা রক্তকরবীতে অভিনয় করেছেন তারা শুধু বাঙালিকে সমৃদ্ধ করেননি, বাংলা ছবিকে সমৃদ্ধ করেননি, তারা আবহমান কাল ধরে রক্তকরবী নিয়ে বাংলার অর্থাৎ আমাদের যে একটা আলাদা প্রত্যাশা আছে তাও পূরণ করেছেন। শান্তিদা অনবদ্য, মুমতাজ সত্যি দেখার মতো অভিনয় করেছে এবং এই সময়ে দাঁড়িয়ে মুমতাজ যে অন্যতম সেরা বাংলা ছবির অভিনেত্রী এবং নায়িকা তা আরও একবার প্রমাণ করে দিয়েছে। এছাড়া রাজেশ দা এবং অবশ্যই কৌশিক সেনের অভিনয় দেখার মতো। সব মিলিয়ে আমার ধারণা রক্তকরবী এই দশকের অন্যতম সেরা ছবি হতে চলেছে এবং আগামী দিনে ছবির পরিচালক অমিতাভ ভট্টাচার্য আমাদের বাংলা ছবির শুধু নয় ভারতীয় ছবির একজন উল্লেখযোগ্য নবীন প্রতিভাবান পরীক্ষামূলক অথচ বিনোদনমূলক ছবির কারিগর হিসেবে চিহ্নিত হতে চলেছে। রাজত্ব তাহলে সব সময় রাজার ইচ্ছে চলে না, কি বলো কৃষ্ণ? আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসটা না হয়ে আপনাদের জন্যই থাক। আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত।